বন্ধুরা, এরকম প্রচুর মানুষ আছেন যারা অন্যের দুঃখ কষ্ট দেখতে পারে না এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে মানুষ ও জীবজন্তুর সেবায় নিজেকে নিযুক্ত করে। গরিব দুঃখীদের সাহায্য করে, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়। যারা একদম দান ধ্যান সেবা করে এবং যারা করে না তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক মহা শিক্ষা লাভ করতে পারবেন, যা আপনার জীবন বদলে দেবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ঘটনাটি কী, যেখানে শ্রীকৃষ্ণ এক মহৎ শিক্ষার্থী প্রদান করেন। একদা এক গ্রামে একটি হতদরিদ্র ছেলে বাস করত। সে খুব কৃষ্ণভক্ত ছিল। একবার সে রাতের বেলায় হ্যারিকেন জ্বালিয়ে গীতা পাঠ করছিল। হঠাৎ এক সময় তেল শেষ হয়ে যায় এবং হ্যারিকেনটি নিভে যায় এবং সে মনের দুঃখে কাঁদতে থাকে এবং ভগবানকে বলতে থাকে, হে কৃষ্ণ, তুমি আমায় এত গরিব করে কেন পাঠালে? তেল কিনে যে তোমার মুখনিসৃত বাণী পাঠ করব সে সামর্থ্য আমার নেই। এই বলে সে আরও জোরে জোরে কাঁদতে থাকে। তার ঘরের পাশে আরেকটি যুবক ছেলের ঘর ছিল। সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে রাতে মদ্যপান ও অন্যান্য নেশায় ডুবে থাকত। তখন হঠাৎ সে পাশের ঘরের ছেলেটির কান্নার আওয়াজ শুনে প্রচণ্ড বিরক্ত হয় এবং সেই মদ্যপান অবস্থায় সেই ছেলেটির দরজায় গিয়ে কড়া নাড়ে। ছেলেটি দরজা খোলার পর সেই মাতাল যুবকটি তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কাঁদছো কেন? উত্তরে ছেলেটি বলল যে, আমি একেই গরিব, তেল কিনে যে গীতা পড়ব সেই সামর্থ্যটুকুও আমার নেই। মাতাল যুবকটি তাকে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য এক টিন কেরোসিন তেল কিনে আনছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে কেরোসিন তেল কিনে এনে ছেলেটির হাতে দিয়ে বলল, আমি আর জীবনে মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে গীতা পড়ার জন্য তেল এনে দেবো এবং রোজ এসে তোমার কাছে গীতা পাঠ শুনব। কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতেই সেই যুবকটি মারা যায়। কিন্তু সে নেশা করত বলে এলাকার লোকজন তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না। এমনকি তার দেহ সেই এলাকার শ্মশানে দাহ পর্যন্ত করতে দেবে না বলে ঠিক করল। অতঃপর সেই যুবকটির দেহ সবাই মিলে একটি জঙ্গলে রেখে চলে আসলো। তারা চাইছিল যে তার দেহ যাতে হিংস্র পশু পাখিরা খেয়ে নেয়, কিন্তু ভগবানের কি অসীম লীলা যে তার দেহ 3 দিন 3 রাত জঙ্গলে পড়েছিল একদম অক্ষত অবস্থায়। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার তো দূরের কথা, কোনো পোকামাকড়ও তার দেহ স্পর্শ করেনি। এই রকমভাবেই 4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন যে যুবকটির দেহ দহন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে যুবকটির মৃতদেহ জঙ্গল থেকে নিয়ে এসে স্নান করিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সবার সাহায্য চাইল, কিন্তু এলাকাবাসী বললেন যে একজন নেশাখোরের দহনে আমরা সাহায্য করব না। তখন সেই 3 জন কৃষ্ণ ভক্তের মধ্যে বয়স্ক যে ব্যক্তি ছিল তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এমন কি কেউ নেই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে? তখন একজন লোক হাত তুললেন, আর এই লোকটি হলেন সেই দোকানদার যার কাছ থেকে যুবকটি সেই ছেলেটির জন্য 1 টিন তেল কিনেছিলেন। ওই দোকানদার বলল যে আমি তাকে বলতে শুনেছি যে জীবনে অনেক পাপ করেছি, কিন্তু দেখি এই ভালো কাজের বিনিময়ে ভগবান আমাকে কি ফিরিয়ে দেয়। এই ভালো কাজের বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাফ করেন কি না। এরকম সময় একেবারে পিছন থেকে একজন ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। সেই ছেলেটি ছিল সেই গীতা পাঠ করা ছেলেটি। সে সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যে সে আমায় গীতা পাঠ করার জন্য তেল কিনে দিয়েছিল বলে সে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে। এই হলো দানের মহিমা। যে ব্যক্তি অন্যের সেবায় নিঃস্বার্থভাবে নিজেকে নিযুক্ত করেন, বিশেষ করে যে ব্যক্তি অন্যকে গীতা পাঠ করতে সাহায্য করেন বা গীতা পাঠ করার জন্য কিনে দিয়ে সাহায্য করেন, এরকম ব্যক্তির প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন। ঈশ্বরের কৃপা তার উপর অবশ্যই বর্ষিত হবে। সকল জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন, তাই আমাদেরও সকলেরই সাহায্য করা উচিত। চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। তুমি চলার চেষ্টা তো করো, দিশা অনেক আছে, কাটার চিন্তা করো না, কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে। শব্দ তো মন থেকে বের হয়, মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয়।
যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রেখো। সব কিছু হারিয়ে গেলেও জেতার আশাটা বাঁচিয়ে রেখো। আলস্য থেকে সাবধান থেকো। তুমি যদি ওকে আজকের দিনটি দাও তাহলে ও তোমার থেকে কালকের দিনটা চুরি করে নেবে। শুধুমাত্র একটা বাহানা দরকার হয়, যারা থাকতে চায় তাদেরও আর যারা চলে যায় তাদেরও। যে ব্যক্তির মন পরিষ্কার হয় সেই ব্যক্তিটি সবচেয়ে বেশি কাঁদে। দুনিয়া যদি খারাপ হয়, স্বার্থপর হয়, তাহলে হতে দাও। শুধু তুমি আপনজনদের জন্য ভালো আর সঠিক হও। ঈশ্বর তোমার কখনো খারাপ করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষেরাই অন্যের সমালোচনা করে। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দিই। যার মনের মধ্যে অহংকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাবে তাকে আপনিও আপন করে নিন। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। খালি পকেটে আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।